আসসালামু আলাইকুম বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস কেয়ার ইএসসি এর আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের ছোট্ট একটি ম্যাথ আমরা দেখব, যেখানে প্রশ্নে বলা আছে 5 মিটার লম্বা একটি কাঠের বিমের প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার। বিমটির প্রতি মিটারের দৈর্ঘ্য 1000 কেজি লোড সমভাবে প্রদান করলে কী পরিমাণ পীড়ন উৎপন্ন হবে। তো সব তথ্যই আমাদের মোটামুটি দেওয়া আছে। আমরা গিভেন ডাটাগুলো আমরা তুলে নেই প্রশ্ন দেখে। কী দেওয়া আছে? 5 মিটার লম্বা, তাহলে এল এর মান দেওয়া আছে, লেন্থ লম্বা 5 মিটার। তো আমাদের প্রশ্নের মধ্যে যদি খেয়াল করেন, সবগুলো মানে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, শুধু এই অংশটা এল এর মানটা মিটারে দেওয়া আছে, আর এই যে ওমেগার মানটা পাবো আমরা, এটা হচ্ছে মিটারে দেওয়া আছে। হ্যাঁ, তো এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিতে পারি, অথবা আপাতত মিটারে রাখি। এরপরে প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার, তার মানে আমার প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে আমি যদি এখানে একটা সেকশন আঁকি, বিমটা দেখতে অনেকটা এরকম হবে, বিমের সেকশন। এই বি হচ্ছে এদিকে 10 সেন্টিমিটার, আর এই গভীরতাটা হচ্ছে আমাদের ডি, যেটাকে আমরা বলতেছি 20 সেন্টিমিটার। তো আমরা লিখে নিই। এখন আরেকটা কথা বলেছে, বিমটির প্রতি মিটার দৈর্ঘ্যে 1000 কেজি লোড। তার মানে বিমটা যদি আমার এরকম হয়, ধরে নিলাম আমরা এটাই একটা বিম, যে বিমের উপরে লোড পড়তেছে হলো এইভাবে সমভাবে বিস্তৃত লোড, যেটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। এখানে দেওয়া আছে 1000 কিলোগ্রাম পার মিটার, প্রতি মিটার 1000 কিলোগ্রাম, কিন্তু বিমটা আছে কতটুকু? 5 মিটার লম্বা। তাহলে আমাদের ওমেগার মানটা লিখে নিই, 1000 কিলোগ্রাম প্রতি মিটার। তো আমাদের দরকার হচ্ছে পীড়ন কি পরিমাণ উৎপন্ন। প্রশ্নটা হলো কি, পীড়ন, এফ এর মানটা কি, এফ দ্বারা আমরা পীড়ন প্রকাশ করি। এখন আমরা চলে যাব আমরা যে সূত্রটা জানি সেখানে। এম ডিভাইডেড এফ সমান সমান হলো বিডি স্কোয়ার ডিভাইডেড বাই 6। এখানে দেখেন আমার বি এর মান জানা আছে, ডি এর মান জানা আছে, কিন্তু এম এর মানটা আমাকে বের করতে। কীভাবে বের করবো? আমরা পাশে এম এর মানটা বের করি। এম সমান সমান হচ্ছে, যখন এরকম লোড দেওয়া থাকবে, প্রতি মিটারে একটা ওমেগার মান দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করবো, ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8। আর যদি কখনো বলা থাকে, আমরা পরে একটা অঙ্ক আসতেছে, সেটাতে আমরা দেখব পার্থক্যটা কি, যে কখনো কখনো এইরকমভাবে একটু চালাকি করা থাকে, যে প্রতি মিটারে 1000 লোড না বলে এই পুরো 5 মিটারের কথা হবে, তাহলে 5000, তাহলে বলে দিবে যে বিমটিতে 5000 কিলোগ্রাম লোড সমভাবে বিস্তৃত আছে। তখন কিন্তু আবার 5000 কিলোগ্রাম প্রতি মিটার না, পুরো বিমটিতে আর কি, পুরো 5 মিটারে 5000 কিলোগ্রাম আছে। তো এখন আপনাকে প্রশ্ন বলে দিয়েছে যে এটা 1000 কিলোগ্রাম প্রতি মিটারে, তাহলে 5 মিটারে কত? 5000 হবে। এই জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। আর যখন বলবে যে পুরো বিমটিতে 5000 লোড ব্যবহার আছে, হ্যাঁ, তখন আমরা এই সূত্র WL/8 এটা ব্যবহার করব। ঠিক আছে? তো এখন আমাদের এটা লাগতেছে না, এখন আমরা এই সূত্রে কাজ করব। তাহলে ডাব্লু বা ওমেগা যেটাই বলে, এটার মান হচ্ছে আমাদের 1000, এল এর মান হচ্ছে 5, আর এটা হচ্ছে 8, 5 স্কোয়ার হবে। তো এখন তো যেটা বলতেছিলাম, আমাদের যদি সমভাবে বিস্তৃত লোডের কথা বলা থাকে, হ্যাঁ, তাহলে আমরা এই যেভাবে বলে দিয়েছি, প্রতি মিটার 1000, তার মানে 5 মিটারে 5000 হবে। তো তখন আমরা এই সূত্র ব্যবহার করব, ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8। তো এই ডাব্লিউটা হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার, হ্যাঁ, এলটা হচ্ছে 5 মিটার। তো এটা যদি আমরা মান বের করে আসবে 3125 কিলোগ্রাম মিটার, মোমেন্টের একক। যেহেতু এটা কিলোগ্রাম পার মিটারে ছিল, মোমেন্টের একক চলে আসবে কিলোগ্রাম মিটারে। এখন আমাদের অন্যান্য মানগুলো দেখেন সেন্টিমিটারে, তাহলে হয় আমাদেরকে এই সেন্টিমিটারগুলো মিটারে নিতে হবে, অথবা এই মিটারকে সেন্টিমিটারে নিতে হবে। আমরা কী করব, এটাকে আমরা সেন্টিমিটারে নেব।
এটাকে আমরা 1 মিটার সমান যেহেতু 100 সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কিলোগ্রাম সেন্টিমিটার। তো আমরা এখন মান বসিয়ে দিই। এখানে আমরা এম এর মানটা বসিয়ে দিই 312500 ডিভাইডেড বাই এফ। এফ এর মানটা আমাদেরকে বের করতে হবে। বি এর মান আমরা জানি 10, আর ডি স্কোয়ারের মান জানি আমরা 20 স্কোয়ার ডিভাইডেড বাই 6। তাহলে আমরা এফ সমান সমান কী লিখতে পারি? 6 × 312500 ডিভাইডেড বাই 10 × 20 স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে 468.75। এটা কি? কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, পীড়নের একক। যেহেতু আমাদের বলগুলো কিলোগ্রামের ছিল আর এইগুলো আমাদের সেন্টিমিটারের ছিল, এই জন্য আমরা এখন এটার মান বের করবো কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই পীড়নটাই আমরা চেয়েছি, কত পীড়ন উৎপন্ন হবে আমরা পেয়ে গেলাম 468.75 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার পীড়ন আমাদের এই বিমটাতে উৎপন্ন হচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও প্রয়োজনীয় কার্যকরী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।